যতদিন পর্যন্ত আপনার সাইনাস খুব ভালো মতো কাজ করছে, এখানে কোনো বাধা নেই, বাতাস ঠিক মতো যাচ্ছে, তখন কিন্তু পলিপ হবে না। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা ওই কাজটাই করছি, আমরা পুরো জায়গাটা ওপেন করে দিচ্ছি, ওপেন করে যাতে বায়ু চলাচল স্বাভাবিক করে দিচ্ছি, এবং পরবর্তীতে আমরা যাতে নাকের স্প্রে ব্যবহার করলে, স্টেরয়েড গ্রুপের স্প্রে ব্যবহার করলে যাতে সাইনাসগুলোতে পৌঁছায়, যেখানে পলিপ হয়েছিল, যে মিউকোজাগুলো আমরা বলেছি পলিপ কিন্তু এই যে মিউকোজা ফুলে হয়, সেলেসা জিল্লিগুলো ফুলে হয়, এখানে পানি জমে হয়, আমরা যদি ওইখানে স্টেরয়েড গ্রুপের ওষুধটা পৌঁছাইতে পারি স্প্রের মাধ্যমে, তাইলে কিন্তু আর ফুলবে না। আচ্ছা। আমরা অপারেশন করছি দুইটা কারণে, একটা হচ্ছে তার পলিপটা অপসারণ করছি, 2 নম্বর অপারেশন পরবর্তীতে যাতে আমরা সাইনাসগুলোতে ওষুধ পৌঁছাইতে পারি, এবং পরবর্তীতে যেন পলিপ আবার গ্রো না করতে পারে, পলিপ যাতে রিকারেন্স যাতে না হয়, এই জন্য আমরা ওখানে স্টেরয়েড যাতে দিতে পারি, এই জন্য কিন্তু আমরা অপারেশন করছি। যদি আপনি এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করেন এবং নিয়মিত আমরা যে পরবর্তীতে যে পরামর্শ দিই নাক ওয়াশ করার বা স্টেরয়েড স্প্রে ব্যবহার করার, এই জিনিসগুলো যদি আপনি ঠিকমতো করেন, তাহলে আর রিকারেন্স বা পুনরায় রোগী সুস্থ হয়ে যাবে নিশ্চয়তা দেয়া। হ্যাঁ, রোগী সুস্থ হয়ে যাবে, আর আপনার রিকার হওয়ার কোনো চান্স থাকবে না। অর্থাৎ আপনার এই পলিপ হওয়ার পরে যে অপারেশনগুলো, এন্ডোস্কোপিক যে সার্জারিগুলো, এগুলো নিয়মিত আপনি করছেন তো? হ্যাঁ, আমরা রেগুলার করছি, দীর্ঘদিন ধরে করছি, এবং আমাদের রোগীর ফিডব্যাক অসাধারণ।